আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি মামুন আছি আপনাদের সাথে, আর আমরা একসাথে শিখছি স্পোকেন ইংরেজির খুঁটিনাটি। তাহলে চলুন শুরু করা যাক। স্পোকেন ইংরেজি 0 থেকে শুরু করতে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আর আমরা যেভাবে ক্লাসগুলো সাজিয়েছি তাতে অতি দুর্বল যারা তারাও ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবে। লেটস লেটস অর্থ চলো, স্টার্ট শুরু করা, উইথ সাথে, ইংলিশ ইংরেজি। তাহলে এটা দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি, লেটস স্টার্ট উইথ ইংলিশ, চলো ইংরেজিতে শুরু করি। আই অর্থ আমি, লাইক পছন্দ করা, আই লাইক আমি পছন্দ করি, ইউ তুমি, আই লাইক ইউ আমি তোমাকে পছন্দ করি, আই লাইক ইউ আমি তোমাকে পছন্দ করি। ইয়োর অর্থ তোমার, ইয়োর অর্থ তোমার, স্মাইল হাসি, স্মাইল হাসি। তাহলে মূল সেন্টেন্স যেটা হয়, আই লাইক ইউর স্মাইল আমি তোমার হাসি পছন্দ করি, আই লাইক ইউর স্মাইল। হাউ কেমন, আর হয় কি, আছে হই এসব অর্থে ব্যবহার করা হয়। তাহলে হাউ আর ইউ অর্থ তুমি কেমন আছো, হাউ আর ইউ তুমি কেমন আছো। ফাইন ভালো, ফাইন অর্থ ভালো। তাহলে মূল সেন্টেন্স যেটা আমরা তৈরি করতে পারি, আর ইউ ফাইন, আর ইউ ফাইন অর্থ তুমি ভালো আছো, আর ইউ ফাইন। অ্যাম অ্যাম অর্থ আসো, হই হয় এসব অর্থে আমরা অ্যাম ব্যবহার করতে পারি। তাহলে অ্যাম দিয়ে যে বাক্যটি আমরা তৈরি করতে চাই, আই এম ফাইন, আই এম ফাইন মানে আমি ভালো আছি। অ্যান্ড অর্থ এবং, অ্যান্ড দিয়ে যে বাক্যটি আমরা তৈরি করতে চাই সেটা হলো অ্যান্ড ইউ এবং তুমি। তার মানে হচ্ছে আমি ভালো এবং তুমি কেমন আছো। অলসো অলসো এর অর্থ ও, অলসো অর্থ ও। তাহলে আমাদের মূল যে বাক্যটি হয়, আই এম অলসো ফাইন, আই এম অলসো ফাইন এর অর্থ আমিও ভালো আছি। ইজ অর্থ হয়, নট অর্থ না, ব্যাড অর্থ খারাপ। তাহলে এগুলি দিয়ে যদি আমরা একটা বাক্য তৈরি করতে চাই তাহলে কি হয়, হি ইজ নট ব্যাড, হি ইজ নট ব্যাড মানে সে খারাপ না। হোয়াট অর্থ কি, ডু করা, মিন মানে বা অর্থ বোঝাতে আমরা মিন ব্যবহার করতে পারি। তো মূল সেন্টেন্স যেটা হয়, হোয়াট ডু ইউ মিন, হোয়াট ডু ইউ মিন মানে তুমি কি বোঝাতে চাইছো। হ্যাভ আছে, নাথিং কিছু না, টু প্রতি, সেই বলা। তো মূল যে সেন্টেন্সটি আমরা তৈরি করতে চাই, আই হ্যাভ নাথিং টু সে, আই হ্যাভ নাথিং টু সে অর্থ আমার কিছুই বলার নেই। ক্যান পারা, শেয়ার ভাগ করা বা অংশীদার, মি আমাকে, অ্যাবাউট সম্পর্কে বা বিষয়ে, প্রবলেম মানে সমস্যা। তো মূল সেন্টেন্স যেটা হয়, ইউ ক্যান শেয়ার উইথ মি অ্যাবাউট ইউর প্রবলেম মানে তুমি তোমার সমস্যার বিষয়ে আমাকে বলতে পারো। আই মিন অর্থ আমি বোঝাতে চাই, আই মিন অর্থ আমি বোঝাতে চাই। তাহলে এটা দিয়ে মূল যে সেন্টেন্সটি তৈরি করব, আই মিন হোয়াট ইজ ইউর প্রবলেম আমি বোঝাতে চাই তোমার সমস্যাটা কি। লিসেন কথা শোনা বা শোনা। তো মূল যে সেন্টেন্সটি আমরা তৈরি করতে চাই, লিসেন টু মি, লিসেন টু মি আমার কথা শোনো।
প্লিজ অনুগ্রহ বা দয়া করে। প্লিজ অর্থ অনুগ্রহপূর্বক অথবা দয়া করে। তো এটা দিয়ে আমরা বাক্য তৈরি করব প্লিজ লিসেন। প্লিজ লিসেন মানে দয়া করে আমার কথা শোনো। থ্যাঙ্কস। থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ। আ লট মানে অনেক। আ লট অর্থ অনেক। মূল বাক্যটি হবে থ্যাঙ্কস আ লট। থ্যাঙ্কস আ লট অর্থ অনেক ধন্যবাদ। হাউ কিভাবে, মেক বানানো, ডিজাইন বা নকশা। তাহলে এগুলো দিয়ে আমরা মূল যে সেন্টেন্সটি তৈরি করতে চাই, হাউ টু মেক আ ডিজাইন। হাউ টু মেক আ ডিজাইন, কিভাবে একটি ডিজাইন বানাতে হয়। হোম বাড়ি। হোম অর্থ বাড়ি। তো মূল যে সেন্টেন্সটি আমরা তৈরি করতে চাই, হাউ টু মেক আ হোম। হাউ টু মেক আ হোম, কিভাবে একটি বাড়ি বানাতে হয়। ক্যান। ক্যান অর্থ পারা। ক্যান অর্থ পারা। তো ক্যান দিয়ে আমরা যে সেন্টেন্সটি তৈরি করতে চাই, ক্যান আই হেল্প ইউ। ক্যান আই হেল্প ইউ। ক্যান আই হেল্প ইউ অর্থ আমি কি আপনাকে সাহায্য করতে পারি। হাউ। হাউ অর্থ কেমন। হেল্প সাহায্য। হেল্প অর্থ সাহায্য করা। তো যে সেন্টেন্সটি আমরা তৈরি করতে চাই, হাউ ক্যান আই হেল্প ইউ। হাউ ক্যান আই হেল্প ইউ মানে আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। টেল বলা, প্রবলেম সমস্যা। টেল মানে বলা, প্রবলেম মানে সমস্যা। টেল মি হোয়াটস ইউর প্রবলেম। টেল মি হোয়াটস ইউর প্রবলেম, আমাকে বলো তোমার সমস্যা কি। সাম কিছু। সাম অর্থ কিছু। তো মূল যে সেন্টেন্সটি আমরা তৈরি করতে চাই, আই হ্যাভ সাম প্রবলেম। আই হ্যাভ সাম প্রবলেম, আমার কিছু সমস্যা আছে। উইল করব বা হব। উইল অর্থ করব বা হব। কল ডাকা অথবা কল করা। যে সেন্টেন্সটি হয়, আই উইল কল ইউ, আমি তোমাকে কল করব অথবা ডাকব। লেটার। লেটার অর্থ পরে। লেটার অর্থ পরে। তো লেটার দিয়ে আমরা যে বাক্যটি তৈরি করতে চাই, আই উইল কল ইউ লেটার। আই উইল কল ইউ লেটার, আমি তোমাকে পরে ডাকবো অথবা পরে কল করব। টুমোরো। টুমোরো অর্থ আগামীকাল। আই উইল কল ইউ টুমোরো। আই উইল কল ইউ টুমোরো, আমি আগামীকাল তোমাকে ডাকবো। ব্যাক পিছনে বা পুনরায়। ব্যাক অর্থ পুনরায় বা পিছনে। তো যে সেন্টেন্সটি আমরা তৈরি করতে চাই, আই উইল কল ইউ ব্যাক। আই উইল কল ইউ ব্যাক, আমি তোমাকে পুনরায় কল করব বা ডাকবো। গো। গো অর্থ যাওয়া। স্লিপ শুতে যাওয়া অথবা ঘুমাতে যাওয়া, তার ইংরেজি হবে স্লিপ। তো মূল যে সেন্টেন্সটি তৈরি করব, আই উইল গো টু স্লিপ। আই উইল গো টু স্লিপ, আমি ঘুমাতে যাব। নাও এখন। নাও অর্থ এখন। তো নাও দিয়ে যে আমরা মূল বাক্যটি তৈরি করব, আগেরটার মতোই, আই উইল গো টু স্লিপ নাও। আই উইল গো টু স্লিপ নাও, আমি এখন শুতে যাব অথবা ঘুমাতে যাব। If you watched the complete video, please do like, share and subscribe. সুস্থ থাকুন, ভালো থাকুন আর ইংরেজি অনুশীলন করতে থাকুন। Be happy and spread happiness. Thanks for watching.